ইরান শেষ হয়ে গেছে। দেশটি এখন আর যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে 2-3 সপ্তাহ সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানে এমন কঠোর হামলা চালানো হবে যা তাদের আবার প্রস্তর যুগে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯ মিনিট ধরে ইরানে যুদ্ধের পক্ষে নিজের সাফাই গান তিনি। অবশ্য শুরুতেই নাসার আর্টেমিস 2 মিশনকে চাঁদে সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান। ট্রাম্প বলেন, ইরানের বেশিরভাগ নেতা মারা গেছেন। দাবি করেন, দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলেও মন্তব্য তার। ইরান কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে, কঠিন কাজটা হয়ে গেছে, তাই এখন সহজ হওয়ার কথা। সংঘাত শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবেই খুলে যাবে। সমঝোতার জন্য সময় বেঁধে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানে এমন নজিরবিহীন হামলা চালানো হবে যে তারা আবার অন্ধকার যুগে চলে যাবে। যদি চুক্তি না হয়, আগামী 2 থেকে 3 সপ্তাহে ইরানে ব্যাপক হামলা চালানো হবে। দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে। এদিকে ইরান কখনোই আগ্রাসন ও আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান কখনোই আগে যুদ্ধ শুরু করেনি বলেও মন্তব্য তার। মার্কিনীদের উদ্দেশ্যে খোলা চিঠিতে মাসুদ পেজেশকিয়ান ইরানকে নিরাপত্তার হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতাও করেন। তার মতে, নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য এমনটা করা হচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।